আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচার টক মিষ্টি ঝাল যেরকমই বানাই না কেন, আচারের মশলাটা কিন্তু বাধ্যতামূলক। মশলাটা আচারে দিতেই হবে, আর সেই মশলাটা যদি হয় স্পেশাল তাহলে আচারও হবে অনেক টেস্টি, মজাদার আর স্পেশাল। আজ সেই স্পেশাল আচারের মশলা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ মেথি নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ জিরা নিয়েছি, 1 চা চামচ কালি জিরা নিয়েছি, আর সর্ষেটা একটু বেশি নিয়েছি। আমার সর্ষেটা একটু বেশি পছন্দ, তাই এখানে সর্ষেটা নিয়েছি 1.5 টেবিল চামচের মতো। আর নিয়েছি 1 টেবিল চামচ মৌরি, 3টা তেজপাতা, 5টা এলাচ আর 5 থেকে 6 টুকরো দারচিনি। আর নিয়েছি কিছু শুকনো লাল মরিচ। মরিচটা আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, কেমন ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা নিয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণ শুকনো কাঠখোলায় একটা একটা করে ভেজে বা টেলে নিব, তাহলে আর কোনো উপকরণ পুড়ে যাওয়া বা কোনো উপকরণ কাঁচা থাকার কোনো সুযোগ থাকবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ। মরিচগুলো এভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে টেলে নিব। মরিচগুলো টেলে বা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। ঠিক একইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে টেলে বা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি মেথি। মেথিগুলো জাস্ট কালার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোটা শুরু করা মাত্রই চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া। এখন ভেজে নিচ্ছি জিরা। এ পর্যায়ে ভেজে নিচ্ছি মৌরি, ভেজে নিচ্ছি কালি জিরা। এখন দিয়ে দিচ্ছি সর্ষে। সর্ষেগুলো যখনই ফুটতে থাকবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে আচারটা খেতে অনেকটা তেতো লাগবে। আমি এভাবে করে সবগুলো মশলা তেলে বা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ আমি শিলপাটায় বেটে নিব। আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। বেটে নেওয়া হয়ে গেছে, তো আমার স্পেশাল আচারের মশলাটাও তৈরি হয়ে গেছে। এখন যে কোনো আচারে এই মশলা ব্যবহার করে আচারটাকে স্পেশাল করে বানিয়ে নিতে পারবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।